একটা রাত অন্ধকারে ঢেকে গেছে চারপাশ। একদিকে অত্যাচারী রাজা, অপরদিকে অসহায় এক জাতি। এক রাতেই শেষ হয়ে যাবে ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসক ফেরাউন। আর আল্লাহ রক্ষা করবেন তার প্রিয় নবী হজরত মুসা আলাহিসাল্লামকে। মিশরের শাসক ফেরাউন নিজেকে খোদা দাবি করত। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ রব। সে বনি ইসরায়েলদের উপর এমন জুলুম করত, তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত দাসী বানানোর জন্য। এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ পাঠালেন তার নবী হজরত মুসা আল্লাহ সাল্লামকে। মুসা আল্লাহ সাল্লাম ফেরাউনের দরবারে গিয়ে বললেন, তুমি এক আল্লাহর ইবাদত করো আর বনি ইসরায়েলকে মুক্ত করে দাও। কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে গেল। সে মুসা আল্লাহ ইসলামকে মিথ্যাবাদী বলল, এমনকি তাকে হত্যা করার পরিকল্পনাও করল। অবশেষে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, রাতে তুমি তোমার জাতিকে নিয়ে মিশর ত্যাগ করো। গভীর রাতে মুসা বের হলেন তার অনুসারীদেরকে নিয়ে, কিন্তু ভোর হওয়ার আগেই ফেরাউন জানতে পারল আর সে বিশাল সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া শুরু করলো। একসময় মুসা আলাইহিস সালাম ও তার জাতি এসে দাঁড়ালো এক বিশাল সমুদ্রের সামনে। পিছনে ফেরাউনের বাহিনী, সামনে উত্তাল সমুদ্র। মানুষ ভয় পেয়ে বলল, আমরা তো ধরা পড়ে যাব। এই কঠিন মুহূর্তে মুসা আলাইহিস সালাম ধীরভাবে বললেন, কখনো না, আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, আর তখনই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় মুজিজা। সমুদ্র দুই ভাগ হয়ে গেল, প্রতিটা অংশ হয়ে গেল বিশাল পাহাড়ের মতো। মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা। মুসা আলাহিসাল্লাম ও বনি ইসরায়েল সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয় ফেরাউনের শেষ পরিণতি। ফেরাউন অহংকারে অন্ধ হয়ে সেই পথেই তার সৈন্যবাহিনী নিয়ে ঢুকে পড়ল। যখন তারা মাঝখানে পৌঁছালো, তখন আল্লাহর হুকুমে সমুদ্র আবার এক হয়ে গেল। ভয়ঙ্কর পানিতে ডুবে গেল ফেরাউন ও তার বাহিনী। শেষ মুহূর্তে অনুশোচনা। ডুবতে ডুবতে ফেরাউন বলল, আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রতি, ইসরায়েলদের রবের উপর। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ বলেন, এখন বিশ্বাস করছো অথচ তুমি আগে অবাধ্য ছিলে। এই ঘটনাটি শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য শিক্ষা। অহংকারের পরিণতি ধ্বংস। সত্যের পথে থাকলে আল্লাহ সাহায্য করেন। কঠিন সময়েও ঈমান হারানো যাবে না। আজও অনেক ফেরাউন আছে পৃথিবীতে, কিন্তু মনে রেখো, আল্লাহর সাহায্য সবসময় সত্যের পথেই থাকে।